তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে? তোমারও কি বুক ভাঙ্গা যায় মনের কথা কইতে? নিশিরাইতে জোনাক জলে আমার ঘরে আন্ধার। তোমারও কি ভালোবাসা পুইরা হইছে আঙ্গার? কেউ আমার আপন না, সবাই আমি কালো বলে পর করে দেয়। আমিও আর কারো সাথে মিশবো না, আমিও একা একাই থাকবো। কি কালাচান বাবু, কি লাগবে বলো? কাকা, আমার নাম কালাচান না, আমার নাম কিষান। আমাকে কিষান বলে ডাকলেই আমি খুশি হব। ইস, কালোর কালো বললে এবার মহাভারত সহ্য হয়ে যাবে না। যাই হোক, দোকানদার পেয়েছে আর কাস্টমার হচ্ছে লক্ষ্মী, খারাপ ব্যবহার করা যাবে না। কি বিড়বিড় করে বলছেন? কৃষ্ণ বাবু বলো, তোমার কি লাগবে? আমি এক কাপ কফি খেতে চেয়েছিলাম, কিন্তু আপনি যে ব্যবহার করেছেন, আপনার দোকানে এখন আমি কিছুই খাবো না। আরে বাবু, তুমি মনে কিছু করো না, তুমি বসো, আমি তোমার জন্য এক কাপ স্পেশাল কফি বানিয়ে দিচ্ছি। না, আপনার কফি এখন আপনিই খান, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, কাস্টমারটা চলেই গেল। কালো মানুষ তারা এবার কালো বললে গায়ে লেগে যায়। যত সব কোত্থেকে যে এগুলো আসে। আজকে ওরা কেউ আমার কাছে বসলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও এখন কারোর সাথে কথা বলতে চাই না। আমি পড়ালেখায় মনোযোগ দিচ্ছি। স্টুডেন্টস, কে বলতে পারো কিসের কারণে আমাদের মানুষের গায়ের রং কালো বা ফর্সা হয়? স্যার, আমি পারি। বলো কিষান, উত্তরটা কি হবে? স্যার, মেলানিনের কারণে মানুষের গায়ের রং ফর্সা বা কালো হয়। ভেরি গুড কিষান, উত্তরটা সঠিক বলেছ। এবার কে বলতে পারো ডাক্তারবাবু যে যন্ত্রটি কানে লাগিয়ে আমাদের বুক পরীক্ষা করেন, সেই যন্ত্রটির নাম কি? স্যার, আমি পারি। বলো কিষান, উত্তরটা কি হবে? স্যার, ওই যন্ত্রটির নাম স্টেথোস্কোপ। ভেরি গুড কিষান, তুমি তো দেখছি সবই পারো। বাকি সবার কি অবস্থা? পড়ালেখা করো না নাকি? কিষানকে দেখে শেখো পড়ালেখা কিভাবে করতে হয়। পরীক্ষায় ভালো করলে কিষানই করবে। ইস, কালাচানের কারণে আজকে ক্লাসে স্যারের বকা শুনতে হয়েছে। কিন্তু কালাচান সব পড়া পারলো কি করে? ও সেদিনকে আমার কাছে নোট চেয়েছিল, সেটাও তো আমি ওকে দেইনি। জানি না রে, কালাচানকে তো এখন আর বাইরেও বেশি দেখা যায় না। মনে হয় কালাচান বাড়িতে বসে সারাদিন বই পড়ে। হতেও পারে, পরীক্ষাও তো সামনে চলে আসছে, আমাদেরও বই পড়া উচিত। আরে এত তাড়াতাড়ি পরে কি করব? পরীক্ষার আগে আগে যা পড়বো সেই পড়াই তো লাগবে না। তাছাড়া আমি তিনটে প্রাইভেট পড়ি। কালাচান যতই আগে পড়া পড়ুক না কেন, পরীক্ষার সময় ফার্স্ট আমিই হব। হ্যাঁ রে, কালাচান যদি পরীক্ষায় কোনো রকমে ফার্স্ট হয়ে যায়, মানিজ্জাত কিন্তু তাহলে থাকবে না। ও নিয়ে তুই চিন্তা করিস না, ফার্স্ট তো আমিই হব। ঠিক আছে, এখন বাড়িতে যাই, কাল ক্লাসে দেখা হবে। মা, আজকে আমি খুব খুশি। কেন রে বাবা, কি হয়েছে? মা, আজকে আমাদের স্কুলে পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর আমি ফার্স্ট হয়েছি। তাই? সে তো খুব ভালো খবর, আমিও খুব খুশি হয়েছি। এবার দেখবি তোকে নিয়ে আর কেউ মজা করতে পারবে না। হ্যাঁ মা, তাই যেন হয়। কিরে, এখানে তুই মন খারাপ করে বসে আছিস কেন? ও বুঝছি, কালাচান পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এই জন্য তোর মন খারাপ হয়েছে বুঝি। ওকে আর কালাচান বলিস না রে, ও খুব মেধাবী একটা ছেলে। ওর পেছনে লাগা আমাদেরই ভুল হয়েছে। ওর সাথে দেখা হলে আমি ক্ষমা চেয়ে নেব। তুই ঠিকই বলেছিস, কথায় কথায় ওকে অপমান করা আমাদের ঠিক হয়নি। আমার সাথেও দেখা হলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। কিষান ভাই, কোথায় যাচ্ছিস?
এই তো সামনেই, দোকানে যাচ্ছি। ভাই, তোর সাথে একটা কথা ছিল। বল, কি বলবি? ভাই, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক অপমান করেছি, আমার ভুল হয়েছে। আরে ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। তোরা ভুল বুঝতে পেরেছিস, তাতেই আমি খুশি। হ্যাঁ রে ভাই, আমি বুঝতে পেরেছি কারো শরীরের গঠন দেখে তাকে অপমান করা, তার সাথে মজা করা ঠিক না।